আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আজকে কোরআনুল কারিমের এই ক্লাসের কততম ক্লাস? 13তম ক্লাস। আমরা দেখতে দেখতে প্রায় 12টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। আমাদের আর আজকেরটা সহ 8টা ক্লাস আছে। তো 8টা ক্লাস শেষ হতে হতে আগে তো ছিল 20 দিন, মানে শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। তো একদিন আমি ক্লাস করাইনি, এজন্য এটা আগামী এক শনিবার, আগামী শনিবারে কি ইনশাল্লাহ ক্লাস শেষ হবে। তো আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিটি ক্লাসে, সামনে যে কয়টি ক্লাস আছে প্রতিটি ক্লাসে সশরীরে উপস্থিত থেকে এই ক্লাস করতে। যদিও আমার এই ক্লাসটি ফেসবুক লাইভে ভিডিও করা হয়, কিন্তু সরাসরি ক্লাসে আপনি কতটুকু বুঝছেন কিংবা কোনো অংশ না বুঝলে আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু যদি বাসায় বসে নেটে ক্লাস করেন প্রশ্ন করার আর কি কোনো সুযোগ নেই। এজন্য সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার মধ্যেই ইনশাআল্লাহ কল্যাণ আছে। গত ক্লাসে আমি আপনাদেরকে কি পড়িয়েছিলাম মনে আছে? গুন্না পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? গুন্না। এই গুন্নার মধ্যে কোরআন শরীফে গুন্না কত প্রকার? 3 প্রকার। কোরআন শরীফে গুন্না কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? হ্যাঁ, 1 নম্বরে ওয়াজিব গুন্না। আপনি তো ছিলেন না গতকাল। 1 নম্বরে কি? ওয়াজিব গুন্না। 2 নম্বরে মিম সাকিন। 3 নম্বরে নুন সাকিন অথবা তানবিন। তো ওয়াজিব গুন্নার মধ্যে আমি কি বলেছিলাম? ওয়াজিব গুন্না কোনটা? নুনে মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। এজন্য 1 নাম্বারটা হচ্ছে ওয়াজিব গুন্না, মানে এখানে আপনাকে গুন্না করতেই হবে। ওয়াজিব গুন্না কাকে বলে? নুনে মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। তাহলে এটা বলতে হবে আন্না, আম্মা। এই যে নুনে ধরে রাখলেন, মিমেও যে ধরে রাখলেন গুন্নাটা, এটাই হচ্ছে কি? ওয়াজিব গুন্না। এই 2টা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষরে ধরে রাখার কোনো সুযোগ তেমন নেই, এবং এটা আপনারা চেষ্টা করেও পারবেন না। যদি বা দিয়ে গুন্না করতে বলেন পারবেন, তা দিয়ে পারবেন। যে অক্ষরগুলো নাকে উচ্চারণ করা যায়, নুন আর মিম, এই 2টা অক্ষরই গুন্না হবে যখন এগুলোর মধ্যে কি আসবে? তাসদিদ আসবে। সবাই বুঝতে পারছেন তো? 2 নম্বরে বলছিলাম মিম সাকিন। কি বলছিলাম? মিম সাকিন বলা হয় এই জজমওয়ালা মিমকে। কি? জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। এই মিম সাকিনের পরে যদি বা আসে অথবা মিম আসে, তাহলে এই মিম সাকিনটার মধ্যেই কি হবে? গুন্না হবে। যেমন সূরা ফিলের মধ্যে আছে তারমিহিম। এই দেখেন, তার জবর তার, মিম ইয়া জের মি, তারমি, হা মিম জের হিম, তারমিহিম। কি হবে? বা জের বি, হা জের হি, জিম আলিফ জবর জা, র জবর র, গোলতা 2 জের 3। এই দেখেন তারমিহিম বিহিজারাতিন, এটা হচ্ছে আগের পড়া। কিন্তু যখন এই নিয়মটা শিখলেন যে এই যে মিম সাকিনের পরে, দেখুন এখানে মিম সাকিন আছে, দেখছেন? এই মিম সাকিনের পরে বা আসলে এই মিম সাকিনটাকেই
গুণনা করে পড়তে হবে। এজন্য আমরা এখন বলবো কি, তারমিহিম বিহিজারাতিন। বলেন, তারমিহিম বিহিজারাতিন। গুণনাটা বুঝছেন তো? সবার বুঝে আসছে? আপনার বুঝে আসছে সত্যি? আচ্ছা, আপনি তো ভাত না খায় ওখানে খাইছে এই টাইপের লোক। আসলে বুঝছেন কিনা? তারমিহিম বিহিজারাতিন। আরেকটা হচ্ছে মিম সাকিনের পরে মিম আসলে এটা তো অটো গুণনা এমনিই হবে। আতআমাহুম, আতআমাহুম মিন জু, আতআমাহুম মিন জু, সূরা কুরাইশের মধ্যে আছে। এই দেখেন মিম সাকিনের পরে এই মিম আসছে, ঠিক আছে? আতআমাহুম তো লিখলাম, এটা আমাদের জানার বিষয় না। আমাদের মূল জানার বিষয় হচ্ছে মিম সাকিন। এই যে মিম সাকিন আসছে, বলছি মিম সাকিনের পরে বা আসলেও গুণনা হবে। বা আসছে, মিম সাকিনে গুণনা হয়েছে। মিম সাকিনের পরে মিম আসলেও কি মিমে গুণনা হবে। তবে এই মিম দুইটা একসাথে থাকলে একটার মধ্যে এমনিই তাসদিদ হয়, এটা তো কি অটোই গুণনা হবে। বুঝছেন কিনা সবাই? জি, এই হলো মিম সাকিন। তাহলে গুণনা মোট তিন প্রকার। কয় প্রকার? ওয়াজিব গুণনা, মিম সাকিন, নুন সাকিন, তানবিন। আমাদের দুইটা গুণনা শেষ। দুইটা গুণনা কি শেষ? সামনে যাব নুন সাকিন। এটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং সব গুণনার দিক থেকে সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি খেয়াল রেখে রেখে পড়তে হবে এবং ব্যবহারও বেশি। এমনই একটা নিয়ম কানুন এখন আমরা সামনে যাব। এটা হচ্ছে নুন সাকিন। কি? সবাই বলেন, জজমওয়ালা নুন কে নুন সাকিন বলে। জজমওয়ালা নুন কে নুন সাকিন বলে। এই হচ্ছে নুন। এটা কি? নুনের উপর একটা জজম থাকবে। সবাই বুঝছেন? জজমের জাতটাই তো ছোট, এখন এটা বড় করে দিলে। সবাই দেখতেছেন জজমটা দেখা যায়? পেছন থেকে দেখা যায় জজম? সবাই বলেন জজমওয়ালা। নুন কে, জজমওয়ালা নুন কে নুন সাকিন বলে। 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 এই নুন সাকিন যেটা, নুন সাকিনের নিয়ম যা, তানবিনের নিয়মও কি তা। এজন্য নুন সাকিনের পরে যে যে গুণনা যেভাবে হবে, তানবিনের পরে সেই গুণনা সেভাবেই কি হবে। এখন তানবিন কাকে বলে? সবাই বলেন, দুই জবর, দুই জের, দুই পেশ। হ্যাঁ, সবাই বলেন, মুখস্থ করেন। দুই জবর, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। 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 জজম যা, সরি মানে নুন সাকিন যা, তানবিনও কি তা। কথা বুঝছেন কিনা? যেমন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। আমি এখানে লিখলাম মিম নুন জের কি হয়? মিন। মিম নুন জের কি হয়? মিন।
তাহলে এখানে কি আসছে? নুন সাকিন আসছে। কি আসছে? নুন সাকিন আসছে। তাহলে আওয়াজটা কেমন হয় দেখেন, মিম নুন জের মিন, শব্দটা কি? মিন। এখন আমি যদি এভাবে বলি মিম দুই জের মিন, তাহলে এই মিন শুনতে যেমন লাগে, এই মিনও কি শুনতে একই রকম লাগে। এজন্য নুন সাকিন যা, তানবিনও কি তা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এই নিয়মটা হচ্ছে নুন সাকিন তানবিনের নিয়ম। কিসের নিয়ম? হ্যাঁ বলেন। জজমলা নুনকে নুন সাকিন বলে, 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 দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কথা বুঝছেন? এই লাইনটা মুখস্থ হয়েছে সবার? নুন সাকিন কাকে বলে? যার উপর জজম থাকবে সে সেই সাকিন। মিমের উপর জজম থাকলে মিম সাকিন, নুনের উপর জজম থাকলে নুন সাকিন। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কথা বলছেন? ওয়াজিব গুন্নার নিয়ম কয়টি? ওয়াজিব গুন্না তিনটিও না, দুইটিও না, একটি নিয়ম। নুনে মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। মিম সাকিনে গুন্নার নিয়ম কয়টি? দুইটি। গুন্না হবে, গুন্না হবে না। মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, আর মিম সাকিনের পরে অন্য হরফ আসলে গুন্না হবে না। তাহলে মিম সাকিনের নিয়ম কয়টা গেল? আপনারা কি পেস লাগাই ফেলছেন নাকি? হ্যাঁ, সবার মাথা ঠান্ডা আছে তো ইনশাআল্লাহ? আমি পিছনে পরে রিপিট করতেছি। এই যে গুন্না কালকে পড়াইলাম যে ওইটা, ওখানে বলছি আমি কোরআন শরীফে গুন্না মোট কয়টি? তিনটি। ওয়াজিব গুন্না, মিম সাকিন, নুন সাকিন তানবিন। এবার আসুন ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? নুনে মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। তাহলে একটাই পরিচয়, একটাই সংজ্ঞা, যে নুনে মিমে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না। মিম সাকিন, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। এই মিম সাকিনের গুন্নার নিয়ম কয়টি? দুইটি। এক নম্বর নিয়ম, মিম সাকিনের পরে বা মিম আসলে মিম সাকিনে গুন্না হবে। দুই নম্বর নিয়ম, মিম সাকিনের পরে অন্য যে কোনো হরফ আসুক মিম সাকিনে কোনো গুন্না হবে না। যেমন আলহামদু, এই যে মিমের পরে দাল আসছে আমরা গুন্না করি না। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মিম সাকিনের পরে ওয়াও আসছে আমরা কোনো গুন্না করি না। কিন্তু তারমিহিম বিহিজারাতিন, এখানে মিম সাকিনের পরে বা এসেছে, যেহেতু বা আসলে গুন্না হয় এজন্য আমরা কি গুন্না করেছি। তাহলে মিম সাকিনের গুন্নার নিয়ম কয়টি? দুইটি। সবাই বলেন মিম সাকিনের গুন্নার নিয়ম দুইটি। মিম সাকিন পড়াচ্ছি গতকালকের পড়া, এখনো শুরু করি নাই। মিম সাকিনে গুন্নার নিয়ম দুইটি। গুন্না হবে, গুন্না হবে না। এই দুটো নিয়ম খেয়াল রাখবেন। একটাই গুন্না হবে, আরটাই গুন্না হবে না। এখন প্রশ্ন করি, গুন্না কখন হবে? যখন বা আর মিম আসবে তখন গুন্না হবে। কখন গুন্না হবে না? বা মিম ছাড়া অন্য যে কেউ আসুক কোনো গুন্না হবে না। মুরব্বী বুঝছেন? আচ্ছা, ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন তো বিষয়টা। এবার আসি নুন সাকিনে। এই নুন সাকিন এবং তানবিনে গুন্নার নিয়ম চারটি। কয়টি? কয়টি নিয়ম? চারটি নিয়ম। নুন সাকিন তানবিনে গুন্নার নিয়ম কয়টি? চারটি।
মিম সাকিনে 2টি, নুন সাকিনে 4টি। মিম সাকিনে কয়টি? 2টি, আর নুন সাকিনে 4টি। মুখস্থ করেন, নুন সাকিনে গুণনার নিয়ম 4টি, নুন সাকিন বা তানবিনে গুণনার নিয়ম 4টি। ফ্যান ফ্যান লোক আছে, একটা বন্ধ করে দাও। নুন সাকিন বা তানবিনে গুণনার নিয়ম 4টি, নুন সাকিন বা তানবিনে গুণনার নিয়ম 4টি, নুন সাকিন বা তানবিনে গুণনার নিয়ম 4টি, নুন সাকিন বা তানবিনে গুণনার নিয়ম 4টি। গুণনার নিয়ম কয়টি? আজকে একটা নিয়ম পড়াবো, বেশি না। আজকে কয়টা নিয়ম পড়াবো? একটা। এই 4টি নিয়মের মধ্যে যেটা সবচেয়ে বড় নিয়ম ওটা পড়াই ফেলবো, তাহলে আমাদের জন্য ছোটগুলো সহজ হয়ে যাবে। কথা বুঝেন নাই? ছোট মাছ তো এক লোকমায় 2-3টা খেয়ে ফেলা যায়, আর বড় মাছ খুঁটা খুঁটা পুরো প্লেট ভাত শেষ করতে হয়। নুন সাকিন বা তানবিনে গুণনার নিয়ম 4টি। গুণনার নিয়ম কয়টি? গুণনার নিয়ম কয়টি? আজকে পড়াবো কয়টা নিয়ম? একটা। আজকে পড়াবো কয়টা নিয়ম? হ্যাঁ, সবাই একটু বিরতি 10 সেকেন্ড মাথাটা ঠান্ডা রাখেন, কেউ ঘুমায়েন না। রেস্টের সময় দিছি বলতে ঘুমানোর সময় না। তাড়াতাড়ি আসেন। আমাদের তো আজকে 13তম ক্লাস, ঠিক না? প্রথম ক্লাসগুলোকে একটু ভাগ করেন তো। প্রথম 2 ক্লাসে কি পড়ালাম? হরফের পরিচয়, মানে বড় বড় অক্ষরগুলোর পরিচয়। দ্বিতীয় 2 ক্লাসে অক্ষরগুলো ভেঙে গেলে শব্দের শুরুতে কিভাবে আসে, মাঝখানে কিভাবে আসে, ভেঙে চুরে যে ছোট হয়ে যায় সেটা পড়িয়েছিলাম। এবং ছোট হওয়ার কারণে এগুলোর রূপ পরিবর্তন হয়ে যায়। শব্দের শুরুতে আসলে দেখলে একরকম লাগে, শব্দের মাঝখানে আসলে দেখতে একরকম লাগে। এটা পড়াইছি আমি 2 দিন। কয়দিন? 2 দিন। এরপরে পড়াইছি জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ। জবরে জেরে পেশে কোনো টান হয় না। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, টান হয় না। এগুলো পড়াইছি 2 দিন। কয়দিন গেল? 6 দিন গেল। এরপরে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, এগুলো পড়িয়েছি 3 দিন। কয়দিন? হিসাব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এগুলো পড়াইছি কয়দিন? 3 দিন। এই 3 দিনে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ পড়ালাম। এগুলো আপনাদের মনে আছে তো সব? জি। এরপরে একদিন শুধু সূরা ফাতিহা পড়াইছি, অন্য কোনো নিয়ম পড়াই নাই। কি পড়াইছি? সূরা ফাতিহা। ওই যে টানের নিয়মগুলো শেষ হওয়ার পরে সূরা ফাতিহাতে আপনাদেরকে প্র্যাকটিস করাই দিলাম। আর কালকে পড়াইছি ওয়াজিব গুন্না আর মিম সাকিন, এবং পাশাপাশি সূরা কাউসারটা পড়াই দিছি। আর আজকে এই 13তম ক্লাস। তাহলে কোন ক্লাসে কি পড়ালাম এগুলো মনে আছে তো? হ্যাঁ, সবার মাথা ক্লিয়ার আছে তো? হিসাব ক্লিয়ার? জি। এবার আমি পড়ায় চলে যাই, আপনারা মনোযোগ দেন। বলেন নুন সাকিন বা তানবিনের পরে, যেহেতু নিয়ম 4টি, 1 নম্বর নিয়মটা পড়াই, ঠিক আছে? প্রত্যেকটা নিয়মের শুরুতে এই কথাটা থাকবে যে নুন সাকিন বা তানবিনের পরে। এই জন্য এই লাইনটা মুখস্থ করে ফেলেন। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন বা, বা বলতে এখানে অথবা, এখানে আবার ওই যে আলিফ বাতাসের বা না, বুঝছেন? নুন সাকিন বা তানবিনের পরে,
নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে, মানে নুন সাকিন এবং তানবিনের পরে। নুন সাকিন মানে আমি পড়তে গিয়ে নুন সাকিন পাইলাম তো, তানবিন পেলাম তো, এরপরে আমার করণীয় কি, এই কথাটা বলার জন্যই বলছি যে নুন সাকিন বা তানবিনের পরে 15টি অক্ষর আসলে, কয়টি অক্ষর? এই 15 অক্ষরের নাম মনে রাখতে হবে, তাহলে আপনি এই নিয়মটা শিখতে পারবেন। তাহলে 15টা অক্ষর শিখাই দেয় আপনাদেরকে। সবাই বলেন তা, সা, জিম, দাল, জাল, ঝা, তা, সা, জিম, দাল, জাল, ঝা, তা, সা, জিম, দাল, জাল, ঝা। কয়টা হলো এখানে? 6টা। আর রয়েছে কয়টা? 9টা, যেহেতু 15টি হরফ। এবার বলেন সিন, সিন শিন, এখানে সিরিয়ালে কি আসে? প্রথমে সিন, তারপরে শিন, তারপরে সদ, তারপরে দদ, তারপরে ত, তারপরে জ। এই 6টা একসাথে লিখে ফেলেন। সবাই বলেন সিন, শিন, সদ, দদ, ত, জ। কথা বুঝছেন? তাসা জিম দাল জাল ঝা, তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দদ ত জ। এগুলো তো এমনি আরবি 29টা হরফের মধ্যে কি একসাথে আসে। সদ ত জর পরে কি? আইন, গইন, এই দুটা বাদ দেন। এরপরে কি আসে? ফা, কফ, কাফ। দেখেন ফা, কফ, কাফ, বাস 15টা হয়ে গেছে। দেখেন 1 2 3 4 5 6, ঠিক আছে? 6 6 12, 12 3 15। এই 15টা অক্ষর মুখস্থ করেন সিরিয়ালটা সহ। আমার তালে তালে পড়েন, তাহলে সহজে মুখস্থ হবে। আমার তালে তালে পড়েন। সবাই বলেন তাসা জিম দাল জাল ঝা, তাসা জিম দাল জাল ঝা। দেখে দেখে পড়েন তাসা জিম দাল জাল ঝা। এই শেষের অক্ষরগুলো বুঝে যায় দূর থেকে, নিচের 3টা অক্ষর। তাসা জিম দাল জাল ঝা, 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 তাসা জিম দাল জাল ঝা। সিন শিন সদ দদ ত জ, এটা তো সিরিয়ালে আছে। সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ। সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ। সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ। সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ। সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ। অক্ষর কয়টি? অক্ষর কয়টি? অক্ষর কয়টি? কয়টি অক্ষর? নাম কি তাদের? তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দদ ত জ, ফা কফ কাফ। এটা 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 পড়েন, দেখেন
নুন সাকিন বা তানবিনের পরে 15টি অক্ষর আসলে, 15টি অক্ষর আসবে। কটা আসবে? 15টি। 15টা তো আর একসাথে আসবে না, মানে এই 15 জনের যে কোনো একজন আসবে। এই 15টি অক্ষরের যে কোনো অক্ষর আসবে। তখন আমাদের করণীয় কি? এজন্য আগে 15 জনরে চিনে রাখতে হবে, যে 15 জনের যে কোনো একজন আসলে তার সাথে আপনার আচার ব্যবহার কেমন হবে এটা জানার দরকার আছে নাকি নাই? আছে। কথা বুঝছেন কিনা? এরকম অক্ষর কয়টি? 15টি। তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ দত ত জ, ফা কফ কাফ। সবার মুখস্থ হয়েছে? এবার আমি নিয়মে চলে যাই। সবাই একটু চোখ, কান, মাথা, মন সবকিছু খোলা রাখেন। নিয়মে যাচ্ছি। কিসে যাচ্ছি? হ্যাঁ, তো নিয়মের মধ্যে মনোযোগ নষ্ট করে অনিয়ম করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলায় লিখতে ব আকার বায়ের পরের অক্ষরটা কি? হ্যাঁ, অনুষ্কার না পুরস্কার কোনটা? নাকি নমস্কার কোনটা? অনুস্বর না অনুস্বার? আচ্ছা, যেটাই হোক, এই যে এটা চিনেন তো সবাই? এটা চিনেন কিনা? বাংলাদেশ লিখতে কোন এটা কি আসে? বাংলা, ইংরেজি, বাংলা, মংলা। কথা বুঝছেন? সবকিছু লিখতে এটা আসে না? আচ্ছা, আমাদের দেশের নাম কি? হ্যাঁ, তো এতদিন কি পরাধীন ছিল না? হ্যাঁ, আচ্ছা, যে দেশের স্বাধীনতার শেষ নাই সে দেশ হলো বাংলাদেশ। আচ্ছা শুনেন, সবাই বলেন বাংলাদেশ। নিয়ম বহির্ভূত গুণ না, আপনি গুণ না করেন, আগে প্র্যাকটিস করেন, নিজের দেশ দিয়ে প্র্যাকটিস করেন। সবাই বলেন বাংলাদেশ, বাংলাদেশ। পড়েন, 5 বার পড়েন। হয়েছে সবার? এই যে আমি এই যে বাং এর মধ্যে ধরে রাখলাম না, ধরে রাখার মধ্যে একটা গুণ না হয়েছে কিনা? জি। নুন সাকিন আর তানবিনের পরে এই 15টি অক্ষরের এই 15 জনের যে কোনো একজন আসলে আপনার উচ্চারণটা ওইরকম গুণনাটাই হবে। সবাই বুঝছেন কিনা? সবাই কি আসলে বুঝছেন? আমাকে খুশি করার জন্য মাথা নাড়বেন না। কথা বুঝছেন না? আপনারা বুঝে খুশি হওয়ার মধ্যে আমার খুশি, এখানে আমাকে খুশি করার কিছু নাই। সবাই বলেন বাংলাদেশ। গুণনা করছেন? হ্যাঁ, আচ্ছা, গুণনা করছেন তো? আচ্ছা, তুরস্কের রাজধানীর নাম কি? ইস্তাম্বুল। আরেকটা আছে না? আঙ্কারা। নাম শুনছেন? হ্যাঁ, আঙ্কারা। বলেন, নুন সাকিনের পরে কাফ আসছে, এজন্য আঙ্কারা। গুণনা করছেন? হ্যাঁ, গুণনা করছেন কিনা? আচ্ছা, এবার দেখেন, আমি এবার আমাদের পড়ায় চলে যাই। দেখেন সবাই, এটা কি? তা। আমি এখানে লিখলাম আলিফ জবর আ, নুন সাকিন, আন, তা জবর তা। সবাই বলেন, আগে পড়তাম আন্তা, এখন পড়ব আংতা। আগে পড়তাম আন্তা, এখন পড়ব কি? আংতা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। তো বাংলাদেশের নববর্ষের সময় সবাই কি ভাত খায়?
পান্তা ভাত খায় না, তো আপনি ওখানে ওই যে আন্তার মতো পান্তা বলেন, এখানেও নুন সাকিনের পরে তা আসছে, মানে পান্তা লিখতে তো আকার তা আসছে না। তো এখানে আপনারা মনে করেন আংতা, আংতা, গুন্নাটা বুঝছেন কিনা? এটার ব্যবহার আসে। আমরা ইন্নাকা আনতাল গফুরুর রহিম পড়ি না দোয়া মাসুরার মধ্যে, ওরকম আর কি। এটা কোরআন শরীফেও কি আসবে, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, অথবা আসে কোরআন শরীফে, এরকম অনেক কি আছে। তাহলে আনতা, যেমন আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হ্যাঁ, এই যে আনতা শব্দটা আসছে, তাহলে নুন সাকিনের পরে কে আসলো? তা আসছে। বলেন নুন সাকিনের পরে 15টি অক্ষরের তা একটি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে তা কি একটি অক্ষর। বলেন নুন সাকিন তানবিনের পরে, সরি তানবিনের পরে আসে নাই, নুন সাকিনের পরে 15 জনের অন্যতম একজন তা আসার কারণে এই নুন সাকিনে অনুস্বরের মতো গুন্না করে পড়তে হবে। যেমন আংতা, সবাই কি বুঝছেন বিষয়টা? কথা বুঝছেন সবাই? জি। গুন্নাটার মধ্যে একালিফ ধরে রাখবেন, এটা টান না, টান মানে তো টানা, এটা হলো ধরে রাখা। আংতা, বুঝছেন? এবার একটু কথা, আপনারা যদিও এই অনুস্বরের উচ্চারণ করবেন, কিন্তু জিহ্বাটা আছে না নুনের জায়গায় রাখেন। কথা বুঝছেন কি না? জিহ্বাটা কোথায় রাখবেন? নুন, নুন বলতে জিহ্বাটা যে জায়গায় রাখেন এটাও ওই জায়গায় রেখে দিবেন। আংতা, বুঝছেন কি না? আচ্ছা, সবার এটা ক্লিয়ার আছে? মিং জু কোন সূরায় আছে? সূরা কুরাইশের মধ্যে। এই যে মিন জু, এখানে নুন সাকিনের পরে কোন অক্ষর আছে? জিম। কি আছে? তাহলে এখানে হবে কি? মিং জু। আমরা তায়ের উদাহরণ দিলাম, জিমের উদাহরণ দিলাম, এরকম করে করে সবগুলোর উদাহরণ দিলে আপনারা বুঝবেন তো। হ্যাঁ, কোরআন শরীফে একটা সূরার নাম আছে আনফাল। কি সূরা? নাম শুনছেন কিনা? 9 পারায় আছে আনফাল। সবাই বলেন আনফাল, আনফাল, ফায়ের উদাহরণ। কথা বুঝছেন? এবার দেখেন, সবাই বলেন আইন নুন জবর আন, কাফ জবর কা, আংকা। এখানে নুন সাকিনের পরে কে আসলো? কাফ আসছে। নুন সাকিনের পরে কে আসছে? সূরা নাস ফালাক মুখস্থ আছে সবার? মিন শাররিল, এই যে দেখেন, আরে জায়গায় তো নাই, দাঁড়ান এটা একটা প্যাকেট করে নেই। হ্যাঁ, এই যে 15টা কি? এই 15টা অক্ষর খেয়াল রাখবেন। তাহলে এগুলোর উদাহরণ তো মনে আছে, ঠিক আছে? এবার আমরা দেখেন মিং শাররিল, এখানেও কি কোন গুন্না হবে? নুন সাকিনের গুন্না হবে। কি কারণে? নুন সাকিনের পরে কে আসছে? শিন এসেছে। কে এসেছে? শিন। এই 15 জনের মধ্যে আছে কি নাই? আছে। তাহলে এখানে কি হবে? ইকফার গুন্না হবে, মানে এই মিং শার এভাবে কি হবে? গুন্না হবে। তানবিনের মধ্যেও, তানবিনের পরেও যদি এরকম আসে সেখানেও কি গুন্না হবে। সবাই বুঝতে পারছেন তো? অক্ষরগুলোর নাম মনে আছে কি? 15টি অক্ষর। বা নাই, বা নাই, জাল ঝা, এখানে আছে তো, এখানে দেখে দেখে মুখস্থ করে নেবেন না। আগে তো তাকায় শিখতে হবে, এরপরে না থাকে। সবাই বলেন তা সা জিম দাল জাল ঝা,
তা সা জিম দাল দাল ঝা সিন শিন সদ ত জ ফা কফ কাফ ফা কফ কাফ। এই 15টি অক্ষর নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে আসলে এই অনুস্বরের মতো আপনারা গুণনা করবেন ইনশাআল্লাহ। সবাই আমপারা খুলেন। হ্যাঁ আমপারা না না এখানে আর নেই, আমি সবাই মোটামুটি পেয়েছে। আচ্ছা আমপাড়ার নেই, নেই কাদের এরকম আছেন কেউ, মানে পান নাই কিংবা আসে মানে নেন নাই, মানে যারা পাইছেন কিন্তু আনেন নাই এরা হাত উঠাবেন না। যারা একদমই পান নাই আমপাড়া এরকম কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 9 প্রায় তো 10টা। আচ্ছা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনারা আগামীকালকে আসলে আমপারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই আমপারা খোলেন। আচ্ছা কোন সূরাটা ধরলে ভালো হয়? একটু ছোট্টখাট্ট ধরেন। আচ্ছা এমন সূরা ধরতে হবে যেটা সবার মুখস্থ আছে। সূরা ইখলাস ধরেন। পাইছেন? সূরা ইখলাস হচ্ছে প্রথম পৃষ্ঠার শেষ, প্রথম পৃষ্ঠার শেষ। এই যে এই যে এই যে এটা সূরা ইখলাস খুলছেন সবাই? আচ্ছা বেশি সময় নেব না, সবাই একটু মনোযোগ দেন। সবাই পাইছেন সূরা ইখলাস? যাদের আমপারা এখন নেই তারা আশেপাশ থেকে সহযোগিতা নেন। শুরু করি। হ্যাঁ আউযু বিল্লাহি, কয় আলিফ টান হবে? এক আলিফ, এক আলিফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই নিয়মটা আসবে পরে, 2 দিন পরে এই নিয়মটা আলাদা বলে দেব, কখন ল হয় কখন লা হয়। কথা বুঝছেন? এখন যেভাবে পড়তেছি এভাবে পড়ে যান, নিয়মটা পরে বলবো। গুণনার নিয়ম শেষ হলে আমাদের কিছু বিচ্ছিন্ন নিয়ম আছে, একক একক নিয়ম, সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান। সবাই সূরা ইখলাসে গেছেন? একদম এই আঙ্গুল দিয়ে টাচ করেন, লেখার নিচে রাখেন। প্রথম অক্ষরটার নাম কি? পরের অক্ষরের নাম কি? আগে আপনারা অক্ষরের নাম বলবেন। হ্যাঁ প্রথম অক্ষরটা কি? পরের অক্ষরটা কি? কফের উপরে কি? পেশ। কফের উপরে কি? লামের উপরে কি? জজম। তাহলে কফের কাজ কি? লামকে ধরতে হবে। কফের উপর কি আছে? পেশ। কফ লাম পেশ উল। আবার কফ লাম পেশ উল। সবাই পারছেন তো? হ্যাঁ এবার দেখেন হা পেশ হু। পরের শব্দ যান, এখানে কি আছে? হা। পরের শব্দের অক্ষরে কি আছে? হা। হায়ের পরে কি আছে? হ্যাঁ হা পেশ হু। ওয়াও জবর ওয়া। উল হুয়া। উল হুয়া। সবাই মনোযোগ দেন, এখানে কিন্তু ওয়াও, কিন্তু অনেকে বলে কুল হু আল্লাহু, তার পড়াটা ভুল হবে।
এখানে হামজার উচ্চারণ করা যাবে না, বলতে হবে কুল হুয়াল, কুল হুয়াল। এই ওয়াও গিয়ে সামনে যে আল্লাহ শব্দটা আছে, আল্লাহ শব্দের মাঝখানে লামের উপরে তাসদিদ দেওয়া আছে, সবাই দেখছেন কিনা? তাহলে এই ওয়াওর উপর যে জবরটা, এটা সবাইকে ডিঙিয়ে গিয়ে লামের তাসদিদের উপরে গিয়ে পড়বে। ওয়াও লাম জবর ওয়াল, কুল হুয়াল, কুল হুয়াল। লাম খারা জবর ল, হা পেশ হু, কুল হুয়াল্লাহু। এই কেউ কুল হুয়াল্লাহ বলবেন না, ল হবে। কেন হবে এটা আমি 2 ক্লাস পরে বলবো, এখন বললে ওই গুন্না টানে নিয়মে পেছ লাগাই ফেলবেন। সবাই মাথায় স্থির রাখেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা বলে দেব। এখন আমি যেভাবে বলছি সেভাবে পড়েন। কুল হুয়াল্লাহু, লাহু লাহু, কুল হুয়াল্লাহু। আগের দিনে গ্রামগঞ্জের যারা পড়াশোনা করছেন এরা কুল হুয়াল্লাহকে বলে কুল ফুয়াল্লাহ, শুনছেন কিনা? কুল ফুয়াল্লাহ, এখানে কি ফা আছে? তাহলে আপনারা এত কুল ফুয়াল্লাহ যারা বলতো তারা কি দেখে বলতো? এখানে ফা আছে, এখানে আছে কি হা। কথা বুঝছেন কিনা? আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ, হামজা জবর আ অথবা আলিফ জবর আ, হা জবর হা, দাল 2 পেশ দুন, আহাদুন। থেমে গেলে আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সামনে যান, আল্লাহুস সামাদ। দেখেন আল্লাহ শব্দটা আছে, কি আছে? তো আল্লাহ শব্দকে বলেন আল্লাহু। এই হা গিয়ে পরের যে সদ আছে, সদের উপর তাসদিদ থাকার কারণে হা গিয়ে সদকে ধরবে, আল্লাহুস সামাদ। সামাদ না, সমাদ। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। থেমে গেলে হবে সমাদ, আল্লাহুস সামাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল লিদ, লাম ইয়ালিদ। এখানে মিম সাকিন পাইছেন সবাই? লামের মধ্যে মিম সাকিন পাইছেন? হ্যাঁ, মিম সাকিনের পরে কে আসছে? ইয়া। গুন্না হবে? হবে না। গুন্না কে আসলে গুন্না হয়তো? তা না তো, বা বা মিম আসলে। এটা মিম সাকিন, এটা কি সাকিন? হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে যজমলা ওয়াও। কয় আলিফ টান হবে? 1 আলিফ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। সামনে যান, ওয়ালাম, ওয়ালাম। শেষ আয়াত, ওয়ালাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ নুন পেশ কুন। কিন্তু কাফ গিয়ে নুনকে ধরবে। কেন ধরবে? নুনকে ধরবে, শুনেন, নুনকে ধরবে যেহেতু নুনের উপরে জজম আছে। কিন্তু সামনে দেখতেছে জজমের চেয়ে আরো বড় একজন আছে, সেটা কে? তাসদিদ। এখন কি নুনকে ধরবে? কাকে ধরবে? তাসদিদ ওয়ালা হরফ। তাসদিদ কার উপরে আছে? লামের উপরে। এই জন্য নুন বাদ যাবে, নুন উচ্চারণে আসবে না, নুন উচ্চারণে আসবে না, লেখায় আসবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, হা উল্টা পেশ হু,
খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় লাহু ওয়ালাম ইয়াকুল লাহু কাফ পেশ কু ফা পেশ ফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আহাদ 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 শব্দটা আগেও গেছে কুল হুয়াল্লাহু আহাদ এখন আবার আহাদ সবাই বুঝছেন তো সূরা ইখলাসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আমাদের তিনটা সূরা ক্লিয়ার হয়েছে সূরা ফাতিহা সূরা কাউসার আর সূরা ইখলাস তাহলে আজকে আমি কি পড়াইলাম নুন সাকিন নিয়ম হচ্ছে 4টি পড়াইছি কয়টা একটার মধ্যে কয়টা হরফ গেছে 15টা হরফ বাকি 3টার মধ্যে এই 15টা বাদ দিয়ে যে 14টা এগুলো বাকি 3টার মধ্যে যাবে এজন্য বড়টা আগে পড়াই ফেলছি এক নিয়মের মধ্যেই 15 হরফ চলে এসেছে সবাই বুঝছেন তাসা জিম দাল জাল জা সিজিল সদ্দ ত জ ফা কফ কাফ এগুলো যখন পড়ার মধ্যে আসবে তখন আপনাদের ধরতে আরো সহজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ